আমার গ্রাম খুবই ভালো লাগে, তাই তো ছুটি পেলেই ছুটে যাই গ্রামের বাড়িতে বেড়াতে। আর আমার গ্রামের বাড়িতে গেলে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এটি। এখানে আমরা সবাই সারাদিন বসে থাকি। এখানে বসে থাকলে কোনো ফ্যান লাগে না, এখানে প্রাকৃতিক বাতাসে শরীর জুড়িয়ে যায়। এই তো সেদিন ঈদে আমরা বেড়াতে গিয়েছিলাম, আর তখন কী পরিমাণ যে গরম ছিল সারা বাংলাদেশের মানুষ সবাই জানে। আর এখানে আমরা বসেছিলাম সারাদিন, প্রাকৃতিক বাতাস ছাড়া হাত পাখাও লাগেনি এখানে। এই বাতাসটা এত ঠান্ডা, শরীর একদম জুড়িয়ে যায়। আমার পুচকুটাও এখানে সারাদিন ঘুরঘুর করে ঘুরছে আর খেলা করছে, ওই তো দেখুন দাঁড়িয়ে আছে। আর এখানে বসে থাকলে চারিদিকে দু চোখ যেদিকেই যাক শুধু সবুজ আর সবুজ। যত দূরেই যাক না কেন চোখটা শুধু সবুজ দেখতে পাই। আর দেখুন এই যে আমার বাবু কি সুন্দর খেলছে এখানে। আর এই আমতলায় আমি বসে বসে আম কুড়াচ্ছিলাম, আর এগুলো সব আম গাছ থেকে পড়েছে মাত্র। আমি বসে বসে এগুলো কুড়িয়েছি। এখন আমি এই আমগুলো এভাবে হাত দিয়ে ছিঁড়ে না কেটেই খাবো, কিন্তু আমি আমগুলো আগে ধুয়ে নিয়েছিলাম। এই তো দেখুন আমি আমগুলো এভাবে ছিলে খাচ্ছি। আপনারা কে কে এভাবে আম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই আমগুলো একদম দেশি আম, একদম বেশি টক না, আবার একদম কড়া মিষ্টিও না, একদম টক মিষ্টি আমগুলো খুবই মজা লাগে। আর আমি এই গাছের আমটাই বেশি খাই। আর এই তো দেখুন আমার পুচকিও আম খাওয়া শুরু করে দিয়েছে আমার মতো, আমাকে দেখে দেখে। এখন আমরা মা ছেলে দুজনে মিলে চেয়ার্স করে আম খাবো। আর এই খাওয়ার মধ্যে কি যে শান্তি। আর দেখুন আমি এখানে বসে আছি আর প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করছি আর উপভোগ করছি আল্লাহ তাআলার নিয়ামতগুলো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।